তোমরা সকলেই জানো যে আমেরিকায় জিনিসের দাম খুবই মেহেঙ্গা, প্রায় ভারতের তুলনায় মাল্টিপল জিনিসের দাম। তো এখানে আমি আর এরকম একটা শপিং মল খুঁজে পেয়েছি যেখানে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, রিজনেবল প্রাইসে, আর ভালো ভালো জিনিস রেগুলার ব্যবহারের জন্য। তো আজকে ঘুরে দেখাবো তোমাদের এই মলটি, যার নাম হচ্ছে ডলার ট্রি। তো আমি প্রায় 4 মাস ধরে আমেরিকায় আছি, আর এখানকার একটা জিনিস লক্ষ্য করলাম যে মানুষ এখানকার খুবই ফ্যাশনেবল আর হচ্ছে সাজতে খুব ভালোবাসে। সাজগোজের মধ্যে বিশেষ করে আমি দেখি যে এখানে নেল এক্সটেনশন আর হচ্ছে হেয়ার স্টাইল, এখানে বিভিন্ন ধরনের হেয়ার পাওয়া যায়, আর্টিফিশিয়াল হেয়ার পাওয়া যায়, তারপরে নেল এক্সটেনশন এখানে খুবই হয়। আর সব জায়গাতে প্রায় দেখা যায় এখানে সস্তার মধ্যেও আমি অনেকগুলো আর্টিফিশিয়াল নেলস দেখতে পেলাম, ও নেলস রিলেটেড অনেক কিছু টুলস বা বিউটি প্রোডাক্ট আমি এখানে দেখতে পেলাম। আরও কিছু দেখাই। যেমন কি বললাম, আমি এখানকার সব জিনিসের প্রাইস প্রায় ফিক্সড, কিন্তু অনেক ধরনের জুসের আইটেম এখানে পাওয়া যাচ্ছিলো, অনেক ফ্রেশ ফ্রেশ জুস। আর যেটা আমরা ইউজ করেছি কোকোনাট ওয়াটার, অ্যাপেল জুস আমরা নিয়ে আসি, এগুলো খুবই ভালো, একদম পুরো ফ্রেশ লাগতেছিলো। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এখানে চিনি মেশানো ছিল না, চিনি ছাড়াই ছিল এগুলো জুসগুলো। তো অনেক রিফ্রেশমেন্ট পক্ষে খুবই ভালো, স্ন্যাক্সও পাওয়া যাচ্ছিলো। তো বেশি বকবক না করে আমি তোমাদেরকে একটু ভিডিওটা এমনি দেখাই, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর লম্বা ভিডিও দেখলে তোমরা কিন্তু ক্লিক করতে চাইবে না, কন্টিনিউ করতে চাইবে না, স্কিপ করে যাবে। তো স্কিপ করার চেয়ে ভালো যে আমি একটু ভিডিওটাকে শর্টভাবে দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? তো কন্টিনিউ করো, কিন্তু এরপর আমি দেখাবো একটু কিচেন আইটেম। এই যে এখানে কিচেন আইটেমগুলো দেখা যাচ্ছে, এগুলো সব সেম প্রাইস। এখানে কিছু বাস্কেটও ছিল, টিফিন বক্স লাইক। তারপরে এখানে এই যে কিছু বাথরুম আইটেমও ছিল, যার মধ্যে ডিটারজেন্ট পাউডার, বাথরুম ক্লিনার এগুলো। তারপরে এখানে হচ্ছে প্লাস্টিক ক্যারিয়ারগুলো ছিল। এই তো এগুলো বিস্কিট। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে এখানে প্রায় যে নুডলস ফ্লেভারগুলো আছে, যেটা রেডিমেড নুডলস ফ্লেভার, ওগুলো সবগুলো হচ্ছে কি বিফ বা প্রন, পেপার, এগুলো হচ্ছে ফ্লেভার ছিল। তো ভেজ নুডলস পাওয়া যাচ্ছিল না, তার মধ্যে খুব কম পরিমাণে চিকেন ফ্লেভার ছিল, যেগুলো আমি নিয়েছি। চিকেন ফ্লেভারটা খুবই টেস্টি হয়, আমি এর আগেও খেয়েছি, যেগুলো 2-3 মিনিটের মধ্যে বাস গরম জল ঢেলে দিলেই হয়ে গেল। অটোমেটিক কুক, মতলব রেডিমেড নুডলস বলা যায় যেগুলোকে। ভিডিও বড় হলে কী হবে, একটু শপিং মলটা ঘুরে দেখো, খুব ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না। A fat one and a skinny one. Right? So you can put me and Brandon. He said 25. তো এখানে প্রায় 9টা বাজতে চলছিল, আর আমরা শপিং মল থেকে বেরিয়ে পড়েছি। কিন্তু এখানে অবাক হওয়ার কিছু নেই, এখানে এখনকার সূর্য ডোবে হচ্ছে 9টার সময়।